সেই মন্তব্যটি ছিল, আল্লাহ যদি ন্যায় বিচারক হন তাহলে পৃথিবীতে নির্দোষ মানুষ কষ্ট পায় কেন? আমি রাগ করিনি, কারণ এই প্রশ্নটা শুধু একজন মানুষের না। এই প্রশ্নটা সেই মানুষের যে রাতের অন্ধকারে একা বসে কাঁদে এবং বুঝতে পারে না কেন তার সাথে এটা হলো। এই প্রশ্নটা সেই মায়ের যার নির্দোষ সন্তান অসুস্থতায় মারা গেছে। এই প্রশ্নটা সেই মানুষটার যার সারা জীবন সৎ থেকেছে, তবু পেয়েছে শুধু অপমান আর ব্যর্থতা। ভাই, এই প্রশ্নটা দুর্বলতার প্রশ্ন না, এই প্রশ্নটা একটি আহত মানুষের হৃদয়ের কান্না। এবং আজ আমি এই প্রশ্নের উত্তর কোনো যুক্তি দিয়ে দেব না। আজ আমি তোমাকে একটি গল্প বলবো, একটি গল্প যা 1000 বছর আগে ঘটেছিল। একটি গল্প যেখানে এই একই প্রশ্ন করেছিলেন স্বয়ং একজন নবী, আল্লাহর একজন প্রিয় নবী, হযরত মুসা আলাইহিস সালাম। সেদিন আকাশে মেঘ ছিল না, মরুভূমির বালি ছিল উত্তপ্ত, রুক্ষ, নিষ্ঠুর। দিগন্তের ওপারে সূর্য ঢলে পড়ছিল যেন ক্লান্ত একজন পথিকের মতো। মুসা আলাইহিস সালাম সেদিন একা হাঁটছিলেন। তার পায়ের নিচে মাটি শুকনো, তার কাঁধে ভার শুধু লাঠির না, হৃদয়েরও। কারণ সেদিন তিনি অনেক কিছু দেখেছিলেন, এমন কিছু যা তার মনে প্রশ্ন জাগিয়েছিল, এমন প্রশ্ন যা বুকের ভেতর পাথরের মতো চাপ দিচ্ছিল। তিনি হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে এসে থামলেন। নদীটি ছিল শান্ত, তার জল স্বচ্ছ, যেন কেউ মাটির নিচ থেকে আলো ঢেলে দিয়েছে। দুই পাড়ে বুনো ঘাস, দূরে একটি খেজুর গাছ, বাতাসে হালকা শীষ। মুসা আলাইহিস সালাম সেই নদীর পাড়ে বসলেন এবং তখন তার হৃদয়ের ভেতর থেকে সেই প্রশ্নটি উঠে এলো, সেই প্রশ্ন যা তিনি অনেকক্ষণ ধরে চেপে রাখছিলেন। হে আমার রব, তুমি কি সত্যি ন্যায় বিচারক? আমি যা দেখলাম তা কি ন্যায় ছিল? তিনি আল্লাহর সামনে কথা বললেন, যেভাবে একজন সন্তান তার পিতার সামনে কথা বলে, ভয়ে না, ভালোবাসায়, বিশ্বাসে। শোনো, সেদিন কি হয়েছিল, চলো ফিরে যাই সেই মুহূর্তে। সেদিন সকালে মুসা আলাইহিস সালাম একটি পথ দিয়ে হাঁটছিলেন। পথটি ছিল সরু, দুই পাশে পাথর, মাঝে মাঝে ধুলো উড়ছিল। তখন তিনি দেখলেন একটি মানুষ আসছে। লোকটি ধনী, তার পোশাক উন্নত, তার ঘোড়া শক্তিশালী। সে একটু বিশ্রাম নেওয়ার জন্য পথের পাশে বসল। তার কোমরে ঝোলানো একটি থলি সোনার মহল ভর্তি। সে বসল, পানি পান করল এবং উঠে চলে গেল। কিন্তু যাবার সময় সে জানত না তার সোনার থলিটি মাটিতে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখলেন। কিছুক্ষণ পর আরেকজন মানুষ এলো। এই লোকটি গরিব, তার পোশাক জীর্ণ, চোখে ক্লান্তি, কাঁধ নুয়ে পড়েছে। সে পথ দিয়ে হাঁটছিল মাথা নিচু করে। হঠাৎ তার পা কিছুতে ঠেকল। সে থামল, মাটিতে তাকালো এবং দেখল সোনার থলি, সেই থলি যে ধনী লোকটি ফেলে গেছিল। লোকটি চারদিকে তাকালো, কেউ নেই। তার হাত কাঁপছিল। সে থলিটি তুলে নিল, বুকে চেপে ধরল এবং দ্রুত পায়ে চলে গেল। মুসা আলাইহিস সালাম দেখলেন সব। তার মনে প্রশ্ন জাগল, কিন্তু তিনি চুপ থাকলেন। হয়তো এটাই আল্লাহর ইচ্ছা, হয়তো সেই গরিব মানুষটার এই সাহায্য দরকার। কিন্তু তারপর তৃতীয় একজন মানুষ এলো। এই লোকটি একজন সাধারণ পথিক, না ধনী না গরিব। সে ধীরে ধীরে হাঁটছিল, তার চেহারায় শান্তি। সে ঠিক সেই জায়গায় বসল যেখানে সোনার থলি পড়েছিল। কিছুক্ষণ বিশ্রাম নিল, তারপর উঠে দাঁড়ালো এবং ঠিক তখনই সেই ধনী লোকটি ফিরে এলো হন্তদন্ত হয়ে, চোখে রাগ। সে তার থলি খুঁজছে। সে দেখল এই পথিক এখানে বসেছিল। সে চিৎকার করল, তুই আমার সোনা চুরি করেছিস। পথিক অবাক, আমি কিছু নিইনি, আমি তো শুধু বিশ্রাম নিচ্ছিলাম। কিন্তু ধনী লোকটির মাথায় রাগ। কাছেই ছিল কিছু লোক, তারা ঝাঁপিয়ে পড়ল সেই নির্দোষ পথিকের ওপর এবং রাগের মাথায় সেই নির্দোষ মানুষটিকে হত্যা করা হলো। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন নিশ্চল। তার চোখের সামনে একজন নির্দোষ মানুষ মরে গেল, যে কিছুই করেনি, যার কোনো দোষ ছিল না। আর প্রকৃত চোর সেই গরিব লোকটি, সে পালিয়ে গেছে। আর যে ধনী ছিল সে তার সোনা হারিয়েছে, কিন্তু একজন নিরীহকে হত্যা করে ফেলেছে। তিনটে অন্যায়, একটাও শাস্তি হলো না।
মুসা আলাইহিস সালাম সেই নদীর পাড়ে কাঁদলেন, শুধু চোখের পানিতে না, বুকের গভীরে। তার হৃদয় চিৎকার করছিল, হে আমার রব, এটা কেমন বিচার, এটা কেমন ন্যায়? নির্দোষ মানুষ মরল, চোর পালালো, জালিম হাসল, তুমি কি দেখছিলে না? এবং তখন নদীর জলের উপর দিয়ে একটি শব্দ এলো, কোথা থেকে আসছে বলা যাচ্ছে না, কিন্তু সেই শব্দ ছিল আল্লাহর কালাম। মুসা, তুমি কি জানো সেই সোনা আসলে কার ছিল? মুসা আলাইহিস সালাম চুপ করে রইলেন। সেই সোনা ছিল সেই গরিব লোকটির পিতার। বহু বছর আগে সেই ধনী লোকটির পূর্বপুরুষ সেই গরিবের পিতার কাছ থেকে এই সম্পদ জোর করে কেড়ে নিয়েছিল। আজ সেই সম্পদ তার প্রকৃত উত্তরাধিকারীর কাছে ফিরে গেছে। নীরবতা এবং সেই নির্দোষ পথিক। মুসা, তুমি কি জানো সে কে ছিল? মুসা আলাইহিস সালামের হৃদয়ে থামার মতো হলো। সে ছিল একজন মানুষ যে তার সারা জীবনে অনেক মানুষকে কষ্ট দিয়েছিল, কিন্তু তার শেষ জীবনে সে তওবা করেছিল, সে পরিবর্তন হয়ে গিয়েছিল। তবু তার পুরনো কিছু পাপের হিসেব বাকি ছিল। আজ এই মৃত্যুর মাধ্যমে সেই হিসেব শেষ হলো এবং সে এখন এমন একটি অবস্থায় আমার কাছে এসেছে যখন তার হৃদয় ছিল পরিষ্কার। যদি সে আরও বেঁচে থাকতো, হয়তো আবার পথ হারাতো। এই মৃত্যু তার জন্য রহমত ছিল। মুসা আলাইহিস সালাম মাটিতে মাথা রাখলেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু এবার সেই অশ্রু ভিন্ন। এবার সেই অশ্রু ছিল বোঝার অশ্রু, উপলব্ধির অশ্রু। তিনি বুঝলেন, তিনি শুধু দেখছিলেন একটি মুহূর্ত, একটি দৃশ্য, একটি পলক, কিন্তু আল্লাহ দেখছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, প্রথম শ্বাস থেকে শেষ শ্বাস পর্যন্ত, জন্মের আগে থেকে মৃত্যুর পরে পর্যন্ত। ভাই, একটু থামুন, চোখ বন্ধ করুন এবং ভাবুন, আপনি কি কখনো সেই মুসা আলাইহিস সালামের জায়গায় ছিলেন? আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা আপনার বুকে প্রশ্ন জাগিয়েছে? একজন সৎ মানুষ ব্যর্থ হয়েছে, মিথ্যাবাদী সফল হয়েছে, একটি নিষ্পাপ শিশু কষ্ট পেয়েছে, একজন পাপী আরামে ঘুমাচ্ছে, একজন ভালো মানুষ অকালে চলে গেছে, একজন জালিম এখনো হাসছে। আমরা দেখেছি এবং আমাদের বুকে প্রশ্ন এসেছে। এটা দুর্বলতা না, এটা মানুষ হওয়ার স্বাভাবিক যন্ত্রণা। কিন্তু ভাই, আমরা ভুলে যাই একটি কথা। আমরা ভুলে যাই আমরা শুধু একটি জানালা দিয়ে তাকাচ্ছি, একটি ছোট্ট জানালা, এবং সেই জানালার বাইরে এক অসীম দৃশ্য যা আমরা দেখতে পাচ্ছি না। এবং ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কথা বলেছেন তার কিতাবে, সেই কিতাব যা হাজার বছর ধরে এই একই প্রশ্নের উত্তর দিয়ে আসছে। সূরা আন-নিসার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অনুমানও জুলুম করেন না, অনুপরিমাণও না। ভাই, এই একটি বাক্য পড়ুন, আবার পড়ুন। আল্লাহ বলছেন না আমি সাধারণত জুলুম করি না। আল্লাহ বলছেন না বেশিরভাগ ক্ষেত্রে আমি ন্যায্য। আল্লাহ বলছেন অনুপরিমাণও না। এই মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কণার সমান, একটুকুও না। এটা কোনো মানুষের কথা না, এটা সেই সত্তার কথা যিনি প্রতিটি পাতার পতন জানেন, প্রতিটি চোখের অশ্রু গণনা করেন, প্রতিটি নিঃশ্বাসের হিসাব রাখেন। এবং সূরা আল কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেছেন, তোমার প্রতিপালক কারো উপর জুলুম করেন না, কারো উপর না, না সেই গরিব মানুষটির উপর, না সে নির্দোষ পথিকের উপর, না আপনার উপর, না আমার উপর, কখনো না। কিন্তু ভাই, তাহলে প্রশ্ন থেকে যায়, কষ্ট কেন, যন্ত্রণা কেন, অবিচার কেন মনে হয়? এবং এখানেই সেই মুসা আলাইহিস সালামের সেই গল্পটি আমাদের শিক্ষা দেয়। মনে করুন সেই মুহূর্তটির কথা। মুসা আলাইহিস সালাম যখন সেই পথিককে মৃত মাটিতে দেখলেন, তখন তার চোখে কি ছিল? শুধু একটি মৃত্যু, একটি অন্যায় মৃত্যু, একজন নির্দোষ মানুষের মৃত্যু। কিন্তু আল্লাহর চোখে কি ছিল? সেই মানুষের পুরো জীবন, তার শৈশব, তার যৌবন, তার পাপ, তার তওবা, তার হৃদয়ের পরিবর্তন, তার ভবিষ্যতের সম্ভাব্য পথভ্রষ্টতা, এবং এই মৃত্যুর পর তার জন্য যা অপেক্ষা করছে তার সম্পূর্ণ চিত্র। মুসা আলাইহিস সালাম দেখলেন একটি বিন্দু, আল্লাহ দেখলেন সম্পূর্ণ রেখা, শুরু থেকে অনন্তকাল পর্যন্ত। ভাই, একটু ভাবুন, যখন একজন ডাক্তার একটি শিশুকে ইনজেকশন দেন, শিশুটি কাঁদে,
শিশুটি বোঝে না কেন এই ব্যথা। শিশুটির চোখে সেই ডাক্তার হয়তো একজন শত্রু, কিন্তু সেই ডাক্তার কি শত্রু? না, সে আসলে সেই শিশুকে ভালোবাসে এবং সেই ব্যথার পেছনে আছে সুস্থতার পথ। এখন ভাবুন, আমরা সেই শিশুর চেয়ে কতটুকু বেশি জানি। আর আল্লাহ, তিনি শুধু ডাক্তার না, তিনি সেই সত্তা যিনি এই শিশুকে সৃষ্টি করেছেন। তার প্রতিটি কোষ চিনেন, তার প্রতিটি শ্বাস গণনা করেন, তার শুরু জানেন, তার শেষ জানেন, এবং তার মাঝখানে যা ঘটছে সবটুকুর পেছনে আছে এক অপার প্রজ্ঞা, যা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বোঝার সাধ্য নেই। এবার আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। রাগ করেন না, বিচার করেন না, শুধু ভালোবেসে। আমরা কি পুরো দৃশ্যটা দেখতে পাই, নাকি আমরা শুধু এক মুহূর্ত দেখে আল্লাহ বিচার নিয়ে প্রশ্ন করি? আমরা যখন বলি আল্লাহ ন্যায্য না, তখন আসলে আমরা কি বলছি? আমরা বলছি আমি এই মুহূর্তে যা দেখছি সেটাই সত্য। আমরা বলছি আমার এই একটি জীবনের এই একটি অধ্যায় সব। আমরা বলছি আমার ক্ষুদ্র দৃষ্টি আল্লাহর অসীম জ্ঞানের চেয়ে বেশি নির্ভরযোগ্য। কিন্তু ভাই, আমরা কি কখনো ভেবেছি এই পৃথিবী শুধু একটি অধ্যায়? একটি বই আছে, সেই বইয়ে অনেক অধ্যায়। এই দুনিয়া হলো প্রথম অধ্যায়, এবং শুধু প্রথম অধ্যায় পড়ে পুরো বইয়ের বিচার করা কি ঠিক? সেই নির্দোষ পথিক যাকে হত্যা করা হয়েছিল, সে কি শেষ পর্যন্ত অবিচারের শিকার হয়েছিল? না, আল্লাহ বললেন সে পরিষ্কার হৃদয়ে এসেছে। সে এমন একটি মৃত্যু পেয়েছে যা তাকে রক্ষা করেছে। এই দুনিয়ায় অন্যায় দেখা গেছে, কিন্তু আল্লাহর আদালতে কোনো ফাইল হারায় না, কোনো সাক্ষী কিনে নেওয়া যায় না, কোনো ক্ষমতাবান সেখানে বিচার বদলাতে পারে না। সেই আদালতে প্রতিটি কান্নার রেকর্ড আছে, প্রতিটি আঘাতের হিসাব আছে, প্রতিটি নির্দোষের পক্ষে সাক্ষ্য আছে। আমি জানি কখনো কখনো জীবন এত কঠিন হয়ে যায় যে প্রশ্ন না করে থাকা যায় না। কখনো এমন রাত আসে যখন মনে হয় আল্লাহ হয়তো দেখছেন না, হয়তো শুনছেন না, হয়তো পরোয়া করছেন না। সেই রাতগুলোতে মনে রাখুন মূসা আলাইহিস সালামকে, যিনি একজন নবী হয়েও প্রশ্ন করেছিলেন এবং আল্লাহ তাকে ফিরিয়ে দেননি, রাগ করেননি, বরং তাকে বুঝিয়েছিলেন ভালোবেসে। আল্লাহর বিচার কখনো দেরি হতে পারে, কিন্তু আল্লাহর বিচার কখনো বাতিল হয় না। দুনিয়ায় যে অন্যায় দেখছেন তার প্রতিটির জবাব আছে। কিয়ামতের সেই মাঠে, যেখানে কোনো আইনজীবী লাগবে না, যেখানে কোনো ঘুষ চলবে না, যেখানে শুধু থাকবে আল্লাহ এবং সত্য, সেই জালিম যে এই দুনিয়ায় হেসে চলে গেছে, সে কি সত্যিই পার পেয়ে গেছে? না, সূরা আল কাহাফে আল্লাহ বলেছেন সেই দিন প্রতিটি আমল সামনে রাখা হবে এবং তোমার প্রতিপালক কারো উপর জুলুম করেন না, কারো উপর না। আর সেই নির্দোষ মানুষ যে এই দুনিয়ায় কষ্ট পেয়েছে, যার চোখের পানি কেউ মোছেনি, সে কি সত্যি হেরে গেছে? না, আল্লাহ তার প্রতিটি কান্না দেখেছেন, প্রতিটি রাত গণনা করেছেন, প্রতিটি আঘাত লিখে রেখেছেন। এবং সেই দিন, যেদিন সব হিসাব হবে, সেই মানুষ জানবে তার কোনো কষ্টই বৃথা যায়নি। আল্লাহর কাছে কোনো কষ্টই অদৃশ্য থাকে না। আমাদের ভয় থাকুক, কারণ আল্লাহর বিচার সত্যিকারের, এবং আমাদের আশা থাকুক, কারণ আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে প্রশস্ত। ভয় আমাদের পাপ থেকে বিরত রাখুক, আশা আমাদের রহমতের দিকে নিয়ে যাক। এই দুটি ডানা নিয়ে একজন মুমিন উড়তে পারে। হে আল্লাহ, আমরা তোমার বিচার বুঝি না, কিন্তু আমরা বিশ্বাস করি তুমি জানো, তুমি দেখো, তুমি শোনো। হে আল্লাহ, যখন আমাদের মন প্রশ্ন করে, তখন আমাদের হৃদয়কে ঈমানের আলো দাও। যখন আমাদের চোখ শুধু অন্ধকার দেখে, তখন আমাদের সেই দৃষ্টি দাও যে দৃষ্টিতে তোমার প্রজ্ঞা দেখা যায়। হে আল্লাহ, যারা এই পৃথিবীতে কষ্ট পেয়েছে, যারা নির্দোষ হয়ে কেঁদেছে, তাদের জন্য তোমার রহমত পাঠাও, এবং যারা প্রশ্ন নিয়ে বসে আছে, তাদের হৃদয়ে তোমার নূর দাও। আমিন। ভাই, আল্লাহর বিচার কখনো ঘুমায় না, কখনো বিরতি নেয় না, কখনো কাউকে ভুলে যায় না। এই দুনিয়া একটি পরীক্ষাগার, এবং পরীক্ষার মাঝখানে ফলাফল দেখানো হয় না, কিন্তু পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের উত্তর মিলিয়ে দেওয়া